হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানজিদাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের জনপ্রিয় পিঠা চিতই পিঠা। সবথেকে সহজ উপায়ে দেখাবো, বাজারের শুকনো চালের গুঁড়ো দিয়ে আজকে এই পিঠা তৈরি করে দেখাবো একদম সহজ উপায়ে। আপনারা যে কেউ এই জালিদার পিঠাটি খুব সহজে বানাতে পারবেন। এখানে আমি বাজারের শুকনো চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ, ও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুন বেকিং পাউডার ও এখানে তাপ সহ্য করার মতো গরম পানি দিয়ে আমি এটাকে গুলিয়ে নেব। অবশ্যই একবারে সব পানি ঢেলে দিতে যাবেন না, অল্প অল্প করে আমি পানি দিব ও মিশাতে থাকব, যেন আমার পরে কোনো প্রকার ব্যাটারের মধ্যে কোনো প্রকার দলাপেকে না থাকে। তাই খুব ভালো করে এটাকে মিশাতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে পানিটা কিন্তু ওয়ার্ম ওয়াটার হবে, যেন খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না। চিতই পিঠা বানানোর সবথেকে ভালো একটা ট্রিক হচ্ছে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আপনাদের পিঠা খুব সুন্দর নরম ও তুলতুলে হবে ও দীর্ঘ সময় ধরে এটা কিন্তু সফট থাকবে। তাই অবশ্যই এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা ইচ্ছে করলে হ্যান্ড উইক্সের সাহায্য করতে পারেন, আমি এটা হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার এখানে 1 কাপ শুকনো চালের গুঁড়ার জন্য 1 কাপ আর একটু পানি লেগেছে, 1 কাপ আর 1 চামচের মতো পানি লেগেছে। অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে মেশাতে থাকবেন, তখনই বোঝা যাবে যে পানি কতটুকু লাগবে। আমি এটার মধ্যে একটু সময় দিয়েছি ও খুব ভালো করে এটাকে ফেটে নিয়েছি। দেখুন এটা কিন্তু ফেটাতে ফেটাতে কী সুন্দর স্মুথ একটা কনসিস্টেন্সি চলে এসেছে। আমি ব্যাটার গুঁড়ানোর সময় কোনো প্রকার স্কিপ করিনি, আপনারা পুরো ভিডিওটি দেখতে পারবেন যেন কোনো প্রকার ভুল না হয়। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি আমি এরকম রেখেছি। এখন এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি একটা চাটনি বানিয়ে নেব, ধনিয়া পাতার চাটনি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও রসুন কুচি ও কয়েকটা কাঁচামরিচ। সামান্য একটু তেল দিয়েছি, 1 চামচের মতো তেল দিয়ে এটাকে একটু সটে করে নেব। দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম ধনেপাতা। এটা একটু আমি হালকা করে সটে করে নেব। এখানেও দিয়েছি স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা পরে দেওয়ার চেষ্টা করবেন, না হলে ধনেপাতা থেকে কিন্তু পানি ছেড়ে দেবে। আপনারা ইচ্ছে করলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন, আমি এটা বাটনায় বেটে নিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করলে কিন্তু খুব সুন্দর এটা মিহি ও স্মুথ একটা চাটনি হয়ে যায়। আমি এটা সহজভাবে করার জন্য বাটনায় করে নিয়েছি, আমার কাছেই হাতের কাছে বাটনা ছিল তাই। এটা খেতে খেতে কিন্তু অসাধারণ। আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো। এটা আমার 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে। এখন এই ঢাকনাটি খুললে এটার কনসিস্টেন্সি আমি দেখে নেব। দেখুন চামচটা কিন্তু খুব মোটাভাবে কোট হয়ে গিয়েছে। কনসিস্টেন্সিটা ঠিক এরকমই থাকবে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে এটাকে খুব ভালো করে আমি হিট করে নেব। খুব ভালো করে হিট
করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব পিঠা, দিয়ে ঢেকে দিব। এখন একদম হাই আছে আমি এটাকে রেখেছি 2 মিনিট। দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে ফুলে গিয়েছে আর কি সুন্দর হয়েছে। পিঠা কিন্তু আমার খুবই নরম তুলতুলে হয়েছে, দীর্ঘ সময় ধরে অনেক সফট ছিল আর খেতে তো দারুণ মজা হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখুন সবগুলো পিঠাই অসাধারণ হয়েছে। সবগুলো পিঠাই খুব সুন্দর জালিদার হয়েছে। পিঠার পেছন সাইডেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে।